الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم নারায়ণপুর ঈদগাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র ঘর মসজিদের কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতি এবং সবচাইতে দামি এবং গুণী হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে জমিনও ফাটাইয়া দিছেন তান দাসত্ব আর গোলামি করার লাগিয়া। পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতার জন্য ফরজে আইন হইল নিজে জাহান্নাম থাকি বাঁচা এবং পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাইয়া লইয়া যাওয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে মানব সভ্যতারে হেদায়ত প্রাপ্ত বানাইবার লাগিয়া যুগে যুগে আল্লাহ তাআলা নবী আর রসুল হল ফাটাইয়া দিছেন। 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হল জমিনও আইছেন মানব সভ্যতার সামনে আল্লাহ তাআলার বাণীগুলা পৌঁছাইয়া দিয়া প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দিতা এই দায়িত্বগুলা তাই জমিনও লইয়া আইসলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা প্রতিজন নবী হল দ্বারা জমিন কর্ম করাইছেন, মেহনত করাইছেন, দিনর বাণী পৌঁছাইয়া দেওয়াইছেন, কিন্তু প্রত্যেকর মকদ্দর আল্লাহ তাআলা হেদায়ত রাখে নাই। এর লাগিয়া প্রতিজন নবী হলর যুগে যুগে নমরুদ আসলা, ফেরাউন আসলা, আবু জেহেল, উতবা, সাইবা, ইতার মতো এক মুনাফিক হল, জালিম হল আসলা, ইতার মকদ্দর আল্লাহ হেদায়ত দেয় নাই। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনও ফাটাইয়া দিছেন ও তান জবানা তো আল্লাহ তাআলা এক নাফরমান হল রাখলা যে তার মকদ্দর হেদায়ত আসলা। কিন্তু নবীজি জমিন থেকে গেলা গিয়া জমিন থেকে এইবার আগে ঘোষণা করিয়া দিলা আনা খাতামান নবীজিন লা নবিয়্যা বা'দা। ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ তাআলা নবুয়তির দরজা ওখানে সমাপ্ত গোটাইলা, ওহির দরজার ওখানে সমাপ্ত গোটাইলা, আমার পরে আর কোনো নবী হল আইতা নাই। আইস্তা গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জমিন থেকে যাইমু গিয়া যাওয়ার আগে তোমাদের আছে দুইটা জিনিস আমানত দিয়া যাইয়ার। একটা হইয়া তা হলো কালামুল্লাহ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও দুই জিনিস তোমরা আখরি জবানার উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক মানুষের ঘরে ঘরে, প্রত্যেক মানুষের খানে খানে তোমরা পৌঁছাইয়া দিও। ও সাহাবায়ে কেরাম হলে আমরারে সমঝাইয়া দিয়া গেছেন। এর লাগে এই জবানাত উম্মতে মুহাম্মদীর নবী হলর ওয়ারিস যারা উলামায়ে কেরাম হল ওরা প্রত্যেক মানব জাতিরে যে লাইনে ভারো কুয়া খানকার মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদারিসর মাধ্যমে হোক, যে কোনো লাইনে হোক উলামা হলে উম্মতরে দিন বুঝাইবার লাগিয়া লাইনে সময় সময় বুঝাইয়া দিয়া যেতরা। এর লাগিয়া হকলে দিনের আলোচনা শুনিয়াও, খানকাত গিয়াও, বিভিন্ন লাইনে মেহনত করিয়াও আল্লাহ হকলর মুকদ্দরে হেদায়ত দেয় নাই। হকলরে আল্লাহ মসজিদও আনে না, হকলরে আল্লাহ বালা জায়গাত হুতায় না, হকলর টেকাও বালা জায়গাত লাগায় না, হকলরে আল্লাহ বালা খামাও নেয় না। ও যারার মুকদ্দর, যারার খোফালো, যারার শরীরও আল্লাহর অশেষ রহমার ফজল আর করম ফরছে ও এরারে দিয়ে আল্লাহ দিনের কর্ম করায়, পালা কর্ম করায়, বালা খাজনিয়া সাহায্য করায়। দূরে হোক সুবহানাল্লাহ। লাগে আমার সকল বুজুর্গ হল আমরার দায়িত্ব আমরা আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি করা। কারণ আল্লাহরে যদি আমরা রাজি আর খুশি না করি তো এই জমিনটা গিয়া আমরা যাইমু খালিয়াতে আর আমরা কবরের জিন্দগি বেগরও যাইব গিয়া। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা অবশ্য গোটা মানব জাতিরে এবং জিন্নাত জাতিরে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্ব আর গোলামির লাগিয়া। এরা আমার ইবাদত করব, দাসত্ব করব। জিন্নাত হলেও সারায় আল্লাহর দাসত্ব করে না। তারার মাঝেও আমরা মাঝে দিলা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারার মাঝে ওলা বিভিন্ন কোয়ালিটির জিন্নাত হল আছে। কেউ জিন্নে মুমিন আছে, কেউ জিন্নে খবিস আছে,
অন্যান্য জিন্নাত হলেও আল্লাহ তাআলার ইবাদত করে না। এর লাগি আল্লাহ আপনার আমারে ইমানদার আর মুসলমান বানাইছেন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ যদি আমরা ইমানদার হইতাম না, আল্লাহর নবীর লগে যদি মায়া থাকতো না, আল্লাহর ডর যদি থাকতো না, তে আমরা ইলা তো কি লাগাইয়া কালকে সবেবেলা তো রাইত গেছে মসজিদ আইলা না, জুম্মার নমাজও আইলা না, দুহরের নমাজ পড়িলা না, মাগরিবের নমাজ পড়িলা না। আল্লাহর মায়া, আল্লাহর ফজল ও করম, আল্লাহর মহব্বত থাকার কারণে প্রতিজন মানব জাতির আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছেন। যারার উপরে মায়া বেশ পড়ছে এরাই সুন্নতি লেবাস হোক, সুন্নতি তকি হোক, সুন্নতি দাড়ি হোক, যে লাইনে হোক আল্লাহর কর্ম করিয়া যাক। আমার দুঃস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল করিমের দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা 1 নম্বর 9 নম্বর ভাড়া তাকিয়া সূরাতুল আনফালর 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর সূরা লুকমান থেকে আর এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা তৌফিক দেই, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার মনে হয় আপনারা ওসাইক লইয়া বইলে আমার সুবিধা হইব। আমি এবার মুড়িয়া ওয়াজ করলে আমার অসুবিধা হয়েছে। সামনে আই দেখুয়া একদিন কষ্ট করো, একদিন কষ্ট করো কুয়া ফ্লোরও বইলে অসুবিধা হইতো না। মসজিদের গরো বোয়াত আসই, মসজিদের গরো বোয়াত এটা তো ফ্লোরও না টাইসও, দামি টাইস লাগাইলাস, টাইসও বইলে অসুবিধা নাই। আর একদিন মুসল্লা তোয়া বাদ দেখুয়া মানুষ আইলে হসাইতে বইবা, কষ্ট একদিন খরচ হইব না নি ভাই? একদিন কষ্ট করো কুয়া, একদিন না তো রাত 10টা পর্যন্ত যথেষ্ট লইবের বাদে তো আর হইতো না। আর সামান্য কষ্ট করো, দিনের লাগি কুরবানি যদি দিতে পারো না, 3 দিনটা হইতো কিলা। এর লাগে আর মুসল্লা টানাটুনি করবার খাম না। গরো বাবিন আসইন, বাবিন তোরে হোক আগর তোমার খাতা আসলো, খাতা পাতা ফাটাইয়া দিতা। আমার দৃশ্য হল বুজুর্গ হল, এর লাগিয়া আমার খোয়া হয়েছে নমাজের বিষয়ে আলোচনা করা। নামাজ তো আমরা সারার উপরে ফর্জ, খার উপরে ফর্জ নাই, নমাজ ঈদ মানাত খেয়েও নাই। একমাত্র ভাগল মেন্টেল, একমাত্র ভাগল মেন্টেল ও হে নমাজ তার লাগি নমাজ মাফ। আর না 7 বছরের হরুতা থাকি লইয়া সারার উপরে নমাজ ফর। এখন 7 বছরের হরুতায় নমাজ ফরইনি, বাপে ফরেন না তো ফুয়া ফরি তো হান তাকিয়া ময়মুরব্বী হলে সিল্লক কই গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেঠাবালা, মাবালাতে দি। গাছ জেলা হইব তার ফল ওলা হইব, গাছ জেলা হইব তার ফল ওলা হইব। বাপে ফাঁসত নমাজ পড়লে ফুয়ায় অটোমেটিক্যালি নামাজ পড়িব। মা গরো নমাজি হইলে ফুয়ায় গরো নমাজি হইব, ফুরিও নমাজি হইব। এটা সম্ভাবনা 100%। এর লাগিয়া নামাজ আমরা উপরে ফরজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 10 নম্বর ভাড়া সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. رب العزة والجلال بيان نبي محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মানব সভ্যতার খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া। আমি আল্লাহ কইয়া দিয়ার ও সমস্ত মানব জাতি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার গড্ডে তামিল করবা, আমার আল্লাহ তাআলার গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করবা। ও সমস্ত মানব জাতি আমার গড় ওখান জমিনের মধ্যে বানাইয়া থুইয়া যাইবা। ও সমস্ত মানুষে আমার গড় ওখান জমাত দ্বারা জমিন আবাদ করিয়া যাইবা। যারা মান আমানা বিল্লাহ, অত মানুষে আমি আল্লাহরে খাল্লা বলিয়া জমিন স্বীকার করবা, আমি আল্লাহরে খাল্লা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলারে খাল্লা মানিয়া মৃত্যু পর্যন্ত যত মানুষে এই জমিন ইস্তেকামত থাকবো, ইমানের হেফাজত করিয়া শরীয়তের বিধান মানিয়া যত মানুষে জিন্দেগি ওখান চালাইয়া যাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার আমি আল্লাহরে যত বান্দা বান্দি খাল্লা বলিয়া জমিন স্বীকার করিয়া যাইবা, এরা আমার ঘর মসজিদ ওখান জমিনের মধ্যে বানাইব, আর আমার ঘরের ওখান জমায়েত দ্বারা জমিন আবাদ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া বালা মানুষ সারা বালা মানুষের টেকা মসজিদও লাগে,
কোনো সুদকুর মতকুরর টেকা জিনাকুরর টেকা কোনো সুর সুট্টার টেকা মসজিদও লাগে না মাদ্রাসাত লাগে না ও বালা খামাই দেখবো আল্লাহ বাসাই বাসাই আনিয়া লাগায় না গাঁৱত হাজারো মানুহ তা হয় এলাকাত হাজারো মানুহ তা হয় সারার টেকা কিতা মসজিদও আই যায় লাগেনি খেনে আল্লাহ তাআলা ফরমান ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও নবী আপনি জানাইয়া দেখো আমার ঘর সমস্ত মানুষে জমিন তামির করবা আমি আল্লাহর ঘর খান্তাও সমস্ত মানুষে জমিন বানাইবা ও সমস্ত মানুষে আমার ঘর খান জমিন মধ্যে আবাদ করিয়া যাইবা যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করবা আমি আল্লাহর হুকুমরে জমিন মানিয়া চলবা আমি আল্লাহরে মানিয়া কিয়ামত মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো দুনিয়ার কোনো অপশক্তিয়ে দুনিয়ার কোনো বেঈমানিয়ে দুনিয়ার কোনো বেহায়ামিয়ে আমার বন্দারে আমার রাস্তা থেকে হরাইতে পারতো না সুবহানাল্লাহ যত মানুষে আমার আল্লাহরে খাল্লা মানবা দুই নম্বরে আখিরাতে কিয়ামতের মাঠ ওখান যত মানুষে বিশ্বাস করবা আল্লাহ ফরমাইন এরা এই জমিন মসজিদ ওখান বানাইবা আবার মসজিদ ওখান বানাইয়া আমার ঘর ওখান জমায়েত দ্বারা অর্থাৎ পুরুষ মানুষে মসজিদ নমাজ ওখান ফুরিয়া 5 ওয়াক্তর জমায়েতে নমাজ পাবন্দি সহিত আদায় করিয়া আল্লাহর ঘর মসজিদে জমিন আবাদ করবা হই সুবহানাল্লাহ এর লাগিয়া যারা জমিনের মধ্যে নামাজ পড়ে যারা আল্লাহর এই খাল্লা মানে এরা টেকা মসজিদও লাগে এরা মসজিদ ওখান বানায় এরার দিল দরদ থাকে মায়া থাকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াইল থাকে যারা আল্লাহর এই খাল্লা মানে আমরা আল্লাহর এক মানি না দুই মানি ভাই এক মানি না দুই মানি আমার মাত বুঝা যাননি মসজিদের ভিতরে কিছু আম করবো ডালাই তোলে তো ডালাই তোলে কিচ্ছু করা যান না এর লাগে আমি দিলাম আস্তে আস্তে মাতিমু খালি বুঝতা করিয়া যেহেতু ওয়াদর নসিহতর মহফিল মানে ক্লাস আমি টিচার আপনারা স্কুল লাগি সারা স্টুডেন্টস এর লাগে আমার খাম বুঝাই মাথা খালি আউরি ঠানিয়া গেলেও তো হইতো না হইব না খালি ঠানিয়া যদি নাকের মুখে ঠান দিইতে ওয়াদও আবার দরকারটা বাড়ি কিতো আমার ওয়াদ লাভ আমি মানুষের বুঝাইবার চেষ্টা করি মানুষে বুঝে না তো দুনিয়া লাভ কিতা আর বাদে হলো অনলাইনও কিয়া হইতো নি বলে ওয়াহ কিয়া বাত হায় বহুত খুবসুরত কণ্ঠ হায় হ্যাঁ বেটা ঠানিয়া গেছে কিতা হয়েছে কিচ্ছু নেই এর লাগে আমি আস্তে মাতিম ঠানিমু হোম আস্তে মাতিম যেহেতু মসজিদের ভিতর কিন্তু বুঝাইতাম পারছি এক কথা যে যারা মসজিদের গড় বানায়রা ইমানদার না বেঈমান পাতই না আমার লগে যারা মসজিদ বানায়রা ইমানদার না বেঈমান ইমানদার যারা নমাজ ইয়া মসজিদও পড়ে এরা ইমানদার না বেঈমান ইমানদার বেঈমানে মসজিদ নমাজ পড়ে না বেঈমানে কোনো দিন নমাজ পড়ে না ইটা বেখ লাগায় বুট হয়টা ফকিত হারাইত করিয়া বুট হয়টা তার বানিত করিয়া ও থকি লাগাইয়া সাদা পাঞ্জাবি এগুলা খাওয়া বাজার থাকি লইয়া ওয়াইয়া সবও বাই রইব নমাজ গিয়া তার বাপেও জানে না সেখান দিয়ে কিন্তু মুমিন যারা থাকে ইমানদার যারা থাকে এরা জমিনও নামাজ পড়ে এবং আল্লাহর ঘর তামির করে দূরে একবার হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিয়ারো দুনিয়ার মানব জাতীয় হল দুনিয়াত হাজারো মানুষ থাকবায় কোটি কোটি মানুষ সকল থাকবায় কোটি কোটি ইমানদার সকল জমিন থাকার পরেও তোমরা টেকা সকল জায়গাত লাগতো নাই তোমরার সম্পদ আমি আল্লাহ বালা জায়গা তো লাগাইতাম পারি বাদ জায়গা তো লাগাইতাম পারি মগর আমি আল্লাহ কইয়ার আমার পবিত্র গরু সমস্ত মানুষের জমিন বানাইয়া তুইয়া যাইবা ও সমস্ত মানুষের নিজের সম্পদ দিয়ে আমার গরু খান জমিন তামিল করবা যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা শুধু স্বীকার করা নাই মৌত পর্যন্ত ইস্তেকামত থাকব মৌত পর্যন্ত বিচলার অটলি রাস্তার মধ্যে থাকব দুনিয়ার কোনো বেঈমানে দুনিয়ার কোনো দুঃখাবাদী দুনিয়ার কোনো শয়তানে আমার বন্দারে আমি আল্লাহর এক আল্লাহ খাত তাকিয়া আমি আল্লাহর হুকুম তাকিয়া আমি আল্লাহর শরীয়তের বিধান তাকিয়া আমার বান্দা বান্দিরে হরাইতে পারতো নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
যে মানুষে আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবো রে ভাই, মৃত্যু পর্যন্ত যত মানুষে আল্লাহর হুকুম আর আহকামরে জমিন মানিয়া চলব, আল্লাহর বিধানরে জমিন ফলো করব, কিয়া মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি মুমিনের ইমানরে বেসাইতে পারত না। আল্লাহর নবী বলেন এই মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত এই বন্দারে আল্লাহ জান্নাত দিছে না, অত সময় পর্যন্ত রহমতর ফেরেশতা হলে এই বন্দার পিছন ছাড়িয়া আল্লাহর আদালতের সামনে তাকে যাইতা নাই। সুবহানাল্লাহ। নাকি যারা আল্লাহরে মানে, যারা মসজিদ বানায়, এরার ফেসিলিটি আছে, এরার বালা ফেসিলিটি আছে, জমিনও ইমানদার থাকে কি দুনিয়ার জমিন থেকে যাইতে ইমান লইয়া যায়, আর মৃত্যু আর বাদ পর্যন্ত কিয়ামতর মাঠও যখন আল্লাহ মিজানোর ফাল্লা খাড়া করিয়া জাহান্নামত উফরে আল্লাহ ফুলসিরাত দেন, আর এক সাইডে আল্লাহ জন্নত দিয়া তৈ দেন, ফুলসিরাত ফারইয়া যাই এক গুঁড়ো যাইতে পারবো জন্নত, আর এক গুঁড়ো নিচে পড়ি দিব অর্থাৎ জাহান্নামও। অত সময় পর্যন্ত ই ফরিস্তা হল থাকবা যত সময় পর্যন্ত একজন ইমানদার মুত্তকি পরহেজগারে জন্নত পর্যন্ত পৌঁছাইয়া দিছইন না। জোরে করি কই সুবহানাল্লাহ। লাগে ইমানদারের দাম আছে, ইমানদারের ফেসিলিটি আছে। বিশ্ব নবী ফরমায় যতক্ষণ পর্যন্ত এই জমিন একজন মুমিনে আল্লাহ আল্লাহ হইয়া যাইব, অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজামরে আল্লাহ জেলা চালাইয়া লইয়া যার ওলা চালাইয়া লইয়া যাইব, দুনিয়ার 19 থেকে 20 হইতো না। হোক সুবহানাল্লাহ। অতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস কায়েম থাকবো, অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম উল্টা হইতো না, গোটা দুনিয়ার নিজামও কোনো অসুবিধা হইতো না, গোটা দুনিয়ার নিজাম জেলা চলিয়া যার ওলা আল্লাহ চালাইয়া লইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। লাগে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানাইতো বালা মানুষে, সুর সুট্টা বদমাশর টেকা মসজিদও লাগতো না, সুদকুর মসজিদও সেক্রেটারি হইতো না, ঘুষকুর মসজিদও প্রেসিডেন্ট হইছ না, উবাইয়া মুত্রা মসজিদও সেক্রেটারি হইতো না, উবাইয়া মুত্রা মসজিদের প্রেসিডেন্ট হইছ না, পরনারীর লোকের সম্পর্ক করনেওয়ালা মানুষ মসজিদের কোনো সম্পর্ক থাকতো না, মসজিদের জিম্মাদারি আদায় করতো না। আমরা বরাক বলি যে তার সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয় 90% 80% ভাইবা মুখো দাঁড়ি নাই, 80% ভাইবা উবাইয়া মুখে, 80% ভাইবা সুদকুর মতকুর দিনাকুর, ও হেতেরে মসজিদ সেক্রেটারি বানায়। হাসানানি ভাই ও কোরআনে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের জিম্মাদার তারা হইবা, মসজিদের তামিল করা তারা হইবা যারা আল্লাহর এক আল্লাহ মানবো। আর দেখে আল্লাহর এক আল্লাহ মানে ইকে জীবনে শুধু খাইবনি, মাতই না খান, দেখে আল্লাহর এক আল্লাহ মানে ইকে মদ খাইবনি। তা আমরা বহুত বেড়াই তো মদর তোর বুতল লইয়া হকেটো ঘুরইন, এর বাদে হেতে মসজিদ আয়, হেতে আঙ্গুর মসজিদ সেক্রেটারি ভাই। হ্যাঁ, এর লাগে শরীয়তের হুকুম হইল কোনো সুদকুর মরলে তার জনদা সুদকুর দি ফোড়াও, তার জনদা খারে দি ফোড়াইতাম। তুই না কেন অসুবিধা হয়নি, আমার মাতিটা তো কইলাম, আমার ওয়াজ তো ওলা, আমি ওয়াজ করতাম আপনারা শুনতাম, আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম। কারণ বিশ্ব নবী যখন দরস দিতা নসিহত করতা সাহাবা একরাম হলে খান পড়িয়া দিল দিয়া শুনতা, যেগু বুঝতা না আরো ধরতা ইয়া রাসূলুল্লাহ আপনি ওকে বুঝাইয়া দেখব, তখন হুনানেওয়ালারও একটা ইতমিনান আইব যে আমি যেসুন হয়েছি এরা বুঝছই, বুঝা যাননি ভাই। এই জমিনে মানুষ এরা শিক্ষিত, আমি বুঝতে ভাইয়ার লাগে মাঝে মাঝে কোথায় মুখে বেজার হইও না, আমার ওয়াজও ওলা। কারণ আমি খেরোর মুখ সেইয়া মুসলমানি দিয়ে ওয়াজ করি না, নেক্সট টাইম আমার খেয়ে দাওয়াত দিতে এইটা চিন্তা আমার নাই, এটি এখন মালিক আল্লাহ। শরীয়তের হুকুম হইল কোনো সুদকুর মরলে সুদকুর দি জনদা কিতা হইতো ভাই, মাতই না মারলগে, সুদকুর মরলে সুদকুর দি জনদা। ওই গাঁত কোনো সুদকুর মরছে, মসজিদের ইমামরে কমিটি বাড়িতে দিলা ওরে আপনি যাক একদিন ভাগাইয়া কুয়া, ইগুর জনদাত কোনো বালা মানুষ না, নমাজি মানুষ না, কোনো হাজি মানুষ না, তলবা না, হাফিজ না, আলিম না, সব শেষ। ও হেতের জনদা হেতি হরাও, বাইরা মানুষ কইবা আল্লাহ এই হেতের জনদা খেড়া হরাইব, ওই হেতে তো সুদ খায়, হেতের জনদা হেতি সুদ করে হরাই। আপনি এক জনদা অনলা করিলা কোয়া না, আমি মসজিদের ভিতরে কসম খাইয়া খুইয়া স্টেপ লইন ওয়াজ থাকিয়া ওয়াজ হারি ফ্যাশন বানাইবা না, প্রত্যেক বছর জলসা থেকে এক একটা স্টেপ লোকুয়া, এক একটা সিস্টেম বানা কোয়া, এক একটা প্রসিডিং বানা কোয়া, যাহাতে আমার গাঁত থাকি বদমাশি হতো, আমার গাঁত থাকি সুদকুরো সংখ্যা হতো, আমার গাঁত থাকি মদকুরো সংখ্যা হতো, আমার গাঁত থাকি বিয়ার বাঙ্গানি দিনওয়ালা মানুষের সংখ্যা হতো। ওলা এক একটা প্রসিডিং বানাইয়া তুইয়া দেখুয়া, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি হইবা, আখেরাতে গেলেও মানুষের মরার বাদে ওখান হইব। যাও আমার মহল্লার এক মানুষ আসলো, যার উচিত এই গাঁত সুদকুরো সংখ্যা কমছে, ও তারিফকু যদি 20 জন মানুষে 10 জন মানুষে করিলায় কোনো মেসাবর দোয়া লাগতো না, আল্লাহ আপনারা জন্য তো দিব। হোক সুবহানাল্লাহ। লেগে ওলা স্টেপ লোকুয়া ওয়াজ হারি শুনবা না, ওয়াজ থাকি ফায়দা লোকুয়া, ই গাঁত কোনো সুদকুর আছে নি দেখো কুয়া, ফয়লা জান বুঝাও কুয়া, বুঝানির বাদে মানছে না,
3 মাস 4 মাস বুঝা কোয়া নবীজি হজরতে খালিদ ইবনে ওলীদের বাড়ি 79 বার গেছেন। 79 বার দেওয়ার বাদে যখন হইছে না বিশ্ব নবী 80 বার দেওয়ার বাদে হজরতে খালিদ ইবনে ওলীদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি 79 বার আইছেন হইছে না, এখন আমি গোটা ফ্যামিলি লইয়া আপনার আতো ইসলাম ধর্ম গ্রহণ করি আর হোক সুবহানাল্লাহ। আমরা কয়বার গেছি ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কয়বার গেছেন, ই গাঁৱত যে কোনো নমাজও আইছে না এগুলো ভাই কয়বার গেছেন। আমরা তো খাম খালি টেকা গোনা সপ্তাহ মুঠি তুলিয়া মোল্লার বেতন দেওয়া আর মসজিদের টাইস লাগানি আর কিতা খালি সেক্রেটারি প্রেসিডেন্ট ফোত ভাইলা করে বেটাগিরি ধরিল নি না ভাই, ই বেটাগিরির হিসাব দিয়া মতো দিন দেওয়া লাগবে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকে মসজিদের জিম্মাদারি লইতে বুঝে লইবা। এখানে আল্লাহর ঘর আমার ঘর নাই, এখানে আল্লাহর ঘর আপনার ঘর নাই, এখানে আল্লাহর ঘর আমার নানা নানির ঘর নাই, এখানে খার ঘর হ্যাঁ এর লাগে এখানে জিম্মাদারি লইতে বুঝে লইবা। হ্যাঁ 19টাকে বিষয় চাষা ছাড়িয়া দিত না, ঈদে চাষা দেখান রং করছই হিসাবে কিয়ামত দিন আমরা ছাড়িয়া দিত না। হনু পাইব আল্লাহ বাবা নারায়ণপুরের ঈদগাহ মসজিদিনও কিতাবা ওরে হেতে তো আঙ্গরে গড়বড় করছে হেতের বিচার করে নাকে বলে হেতে কেটা বলে এই যে আঙ্গুর মসজিদের সেক্রেটারি ছিল হেটা ধরেন হেটার হ্যাঁ তখন বুধ ভাইবা আল্লাহ আত করে দিয়া ফাও করে দিয়া ভেট করব ধোলা মশা করিয়া নিয়া আর উন্তা করে হেতের দুধ দিব এলাকা মসজিদ মাদ্রাসার জিম্মাদারিতে বুঝে লইবা। ফাগল লইবা না খাই সেক্রেটারি উঠা, ফাগল লইবা না খালি প্রেসিডেন্ট উঠা। আমি 2020 ইংরেজি আপনারা পশ্চিমদার জায়গা হইতাম না নাম, তবে এই ডিস্ট্রিক্টও না হ ডিস্ট্রিক্টর গফরিয়ার এক মসজিদে আসলাম ইমাম দেখলাম রমজান মাসের প্রথম জুমাত এক মধুরীরে প্রেসিডেন্ট বানাইতা করিয়া জুম্মাবারে দেখলাম দা লাঠি ছোটা মসজিদের ভিতরে। আসুন এখানে হোক করে না আউযুবিল্লাহ। চিন্তা করছো নি দিন খানো গেছে, দুনিয়ার লোভ খানো গেছে। ওই মেম্বরও ভাইয়া কইলাম ডাল মে কুছ কালা হয় ভাই, প্রেসিডেন্ট সেক্রেটারি পন্থা করি মায়ের খোটা নিশ্চয় কিতা ইনো আছে। তো সমাজ হলো হয়েছে এখন এর লাগি শরীয়তর মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে তার জনতা সুৎকুর দি ফোড়া কোয়া এক জনতা অন ফোড়াইয়াতে কিলা কোয়া আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই এলাকাতে কোনো সুৎকুর তুকে হইতা না ভাইবানি। কিন্তু লইত হে স্টেপ যেন স্টেপ লইতা এই তো তার কুটুম তার বক্ত হে বাদর দিন যেমতে সাইর পুরুষ সিন্নি করলো আর যারা তারে গিন লাইলা এরা দেখবা তার বাড়ির সামনে রখা তারা বইয়া খারি সিনার হাড্ডি গড়াত গড়াত খতরা তৈল। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল জমিন যখন বদ্দিনী আম হইব, জমিন যখন বেহামি আম হয়ে যাব গিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ মানুষে করবা, ও সময় তোমার দায়িত্ব হইল কোরআন নামক মেডিসিন লইয়া যাও তার বাড়ির মধ্যে তুমি যাও, হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া তারে বুঝাও। একবার বুঝে হইতো না, দুইবার বুঝে হইতো না, 1 মাস বুঝে হইতো না, 2 মাস বুঝে হইতো না, আমি নবী হইয়ার 3 নম্বর মাস তুমি গিয়া তারে বুঝাও। এইভাবে বুঝাইতে বুঝাইতে যখন একজন মানুষের বদ্দিনীর থাকি তুমি বাঁচাইতে পারতাই না, আমি নবী হইয়ার তোমার শক্তি দ্বারা তার প্রতিহত করিলাও। অর্থাৎ শক্তি প্রয়োগ করো, এই গুণার থাকি বাঁচাইবার লাগি তুমি শক্তি প্রয়োগ করিলাও। শক্তি প্রয়োগ করিয়াও যখন এই মানুষের গুণার থাকি বাঁচাইতে পারতাই না, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার এই মানুষের তোমাদের অন্তর তারা জমিনের মধ্যে ঘৃণা করিলাও, নফরত করিলাও। মুফাসসিরে কেরাম হল বলেন নফরত আর ঘৃণা যদি কোনো মানুষের করতে হয় তাহলে যে হামসায়ার মধ্যে গিয়ে হামসায়াদারি করব, ও হামসায়ার মানুষের উপরে হামসায়ার থাকি বহিষ্কার করো। নাউযুবিল্লাহ। ওখান করতো কোরআনে ওখান কর নবী যে হইতরা যে তুমি 3 নম্বর স্টেপ লও তারে ঘৃণা করা, নফরত করা। আমরা কয়জনে ঘৃণা আর নফরত করলাম আসেনি? ও 2 নম্বর স্টেপ বুঝাইয়া হইছে না। আপনি আপনার শক্তি অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিলা কুয়া, ও দেখবা একে সুদ হওয়া বাড়ি দিন, একে মদ হওয়া ছাড়ি দিন, একে লুচ্ছামি বদমাশি করা ছাড়ি দিন। আমরা আসেনি? আমরা ফুয়াকে যদি ফুড়ি বাগাই আনে তবে আল্লাহর হালা বাদ দেবা হারছে আনিয়াতে কিতা হড্ডায় বিয়া হড়াইয়া দিলাম। ও যে দেখান কইলায় আরও 10কে দেখছে না হেগেও কর বাবার তার যখন ইলা হয়েছে আমিও বিনা করছে খাম আদায় করি কিতা অসুবিধা ও তো হেল হইয়া। ও সময় যদি হামসায়ার মানুষের দরিয়া আনিয়া ও লেংটা করিয়া যদি সুতরার ডাল দিয়াওয়ালা হরি বাইরে এটা দূরা দেখুন গেছলাম কি দৌড়াইয়া রায় বুরুত্তি বাড়াইয়া বুরুত্তি দৌড় তুলসলা ও দৌড়ে দরিয়া আনে যদি না ভালা করি বাইরে ইটা সুতরার ডাল দিয়া নেক্সট টাইম ইলা ই গাঁত সাহস করবো নিগুলোকে। এখন সাহস করার লাইন আপনারা দিলাই যাবে হালাও আর হারছে খান্ড গোঠাইয়া ইয়ং জেনারেশন দিলাও ফড়াইয়া অত আরেকে সুযোগ হই শরীয়তলা কড়া পাই।
আমরা যেলা মনে করিলা নাই, শরীয়ত আমরা যেলা আতর মহিলা মনে করিলা নাই, আল্লাহ হেফাজত করুক। কুয়া শরীয়ত বড় টাইট এক জিনিস, বড় টাইট এক জিনিস। ওটা কিছু স্টেপ লইন তখন মুসলমানের বদনাম কম হইব, মুসলমানের বদনাম পেপার পত্রিকায় কম দেব, মুসলমানের বদনাম অনলাইন যুগও কম দেব। এই যে আমরা বহু রমজান মাসার কত মসজিদও দেখা মাইর হয়, কত মসজিদও মাইরিব সামান্য টেকা লইয়া, মা টেকা লইয়া মাইর হয় না নিল, হয় না? তো আমরা বদনাম মানুষের শুনতো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবিয়ে ফরমাই জমিনও কোনো মানুষে গুনাহ করুক, নাফরমানি করুক, যে হামসার যে জিম্মাদার তুমি থাকবায়, যে এলাকার যে জিম্মাদার থাকবার তোমার দায়িত্ব হইল এই মানুষের গুনার থাকি বাঁচাইয়া তারা নমাজি বানানি, দিনদার বানানি। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন জিম্মাদার করে আল্লাহ জিকির করব, গোলাম হল আমি আল্লাহ তোমার সমাজের নেতা বানাইয়া দিছিলাম, সমাজসেবক বানাইয়া দিছিলাম। তোমার মাত মানুষে শুনত, তোমার মাত শুনিয়া মানুষে জমিন আমল করত। তোমার এলাকার মধ্যেও তো মানুষে গুনাহ করলো, নাফরমানি করলো। তুমি সেক্রেটারি, প্রেসিডেন্টে, তুমি ওয়ার্ড মেম্বার, জেলা পরিষদ, পঞ্চায়েত হল খানো আসলা, তোমার আমি সমাজের একজন পরিচিত মানুষ বানাইয়া দিলাম। এই সমাজের দায়িত্ব তুমি কতটুকু জমিন খানো আদায় করেছ, যখন এই জবাবটা আল্লাহর আদালতের মধ্যে দিতে পারতায় না, তোমার যতজন ভোটার হল আসলা, তোমার যতজন অনুসারী হল আসলা, কিয়ামতের দিন আল্লাহ যখন জাহান্নামে দিবা, ও অনুসারী হলে কইবা আল্লাহ আমরা তো জমিনও গুনাহগার আসলাম না, নাফরমান আসলাম না, ও সমস্ত মানুষের কারণে আমরা গুনাহগার আর নাফরমান হইছি রে দয়াল। এই নেতা অকলরে, আমার সমাজসেবক অকলরে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। এমন কি যে ফ্যামিলির মায়ে নমাজ পড়েন, যে ফ্যামিলির বাবায় নমাজ পড়েন, অথচ মেয়ে নমাজ পড়ে না, ছেলে নমাজ পড়ে না। কিয়ামতের ময়দানে আওলাদ হল আল্লাহ যখন জাহান্নামে দিবারে ভাই, ও আওলাদে ফরমাইন আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় মেরে মওলাই করিম, আমি তো জমিনের মধ্যে গুনাহগার আসলাম না, জমিনের মধ্যে নাফরমান আসলাম না রে দয়াল। আমার বাবা ফজরের নামাজও যাইতা, আমি ফুয়ারে আমার বাবায় ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নেন নাই, আমার মায়ে দেখতাম ফজরের নামাজ উঠিয়া পড়িতা, মগর আমারে ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নামাজ পড়ান নাই। আপনি আমি আওলাদ অখলরে, আপনি আমি পুটার অখলরে, আমার অনুসরণকারী অখলরে যখন জাহান্নামে দিবা, আমরা যারা মানিয়া জমিনে চলতাম, আমার মা বাবার থাকি লইয়া যারা সমাজও আমার জিম্মাদার আসলা, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না, অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, যখন তোমার হরু তার 7 বছর বয়স হইব, তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর বয়স হইব, তুমি বাবার দায়িত্ব, মার দায়িত্ব তোমার হরু তার নামাজের আদেশ দেওয়া, প্রত্যেকটা হরু তার নামাজের হুকুম করিয়া দেওয়া। তুমি মা যখন ঘরের মধ্যে ওযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইবা, তোমার মেয়েরাও ঘরের মধ্যে মুসল্লার মধ্যে খাড়া করিলাও। তুমি বাবা যখন ওযু করিয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নামাজে যাইবা, তোমার ছেলেরাও 7 বছর প্রাপ্ত বয়স্ক ছেলেরাও মসজিদে লইয়া যাও। তুমি নামাজ পড়িবা, ছেলে নামাজ পড়া জানুক আর না জানুক, তুমি মায়ে নামাজ পড়িবা, মেয়ে নামাজ পড়া জানুক আর না জানুক, মগরিতা যখন তোমার দ্বারা হইয়া টুটখান্তা নাড়াচাড়া করবারে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার না বালি হরুতায় জমিনম, আপনার দ্বারো মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যদি শুধুমাত্র টুটলা না, শুধুমাত্র তহরিমা বান্ধিয়াও যদি খাড়া হয়ে যায়, আপনি মায় পূর্ণাঙ্গ নমাজ পড়িয়া যতক্ষণ সোয়াবর মালিক হইবায়, আপনার না বালি হরুতা আপনার দ্বারো খাড়া হওয়ার কারণে আল্লাহ আপনার ডবল সোয়াবর মালিক বানাইব। সুবহানাল্লাহ। পড়ো আপনারা আপনাদের 7 বছর বয়সে আপনার নামাজ রাতে সমান পূর্ণমিতি দান করুক। 7 থেকে লইয়া 10 বছর পর্যন্ত হরুতায় যদি নামাজ পড়ে না, কুদাম দিতে পারতায় না, থাপ্পড় মারতে পারতায় না, ধমক দিতে পারতায় না। 10 বছর পর্যন্ত মায়া মহব্বত হইয়া হরুতারে ধন্য নামাজি বানাও। আর 10 বছর বয়স যখন তোমার আমার ছেলে আর পরিপূর্ণ হইব,
আমি নবী হইয়ার এই সময় যদি তোমার আওলাদে ধর্মের মধ্যে নামাজ না পড়ে আর তার লগে কুটুমালা করিও না, খাতির করিও না, তুমি তাহাদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও, পিঠির মধ্যে ডান্ডা লাগাও। আর প্রত্যেকটা 10 বছর প্রাপ্তবয়স্ক হরুতারে আপনি জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদ থেকে যতটা হরুতায় নামাজ পড়তা নাই, আপনি বাবা তারা হুকুম করতা নাই, পাতাতা নাই, নামাজের মধ্যে আপনি আদেশ করতা নাই, অতজন আওলাদে নামাজ না পড়িয়া যতখান গুনার মালিক তুমি হইবা, এর থেকে ডবল গুনার মালিক মার বাবা হইবা। নাউযুবিল্লাহ। নাকি মসজিদ আইতে হরু হরু হরুতা মসজিদ নামাজ আনতায়, হরু হরু ফুয়াইতা মসজিদ নামাজ আনতায়, ছোট ছোট বাচ্চারা নামাজ আনতায়, আপনারা জমাতে নামাজ পড়তা, এটা বেশি খেলাইতা, এটা খেলাইবার অধিকার মসজিদ আছে। আর কিছু খেটা মুরব্বী হল আছে, চিল্লানি শুরু করেন, দমক দেওয়া শুরু না, খিলারে কি করে তোরে খিলা গেছে মসজিদ আইতে। জি না, আপনার উচিত হইল এই হরুতা যদি নিল চিল্লায়, পকেটের চকলেট আপনি দিয়া বাবা চিল্লাই না আপনি বই দাও, আর না আমরা তারও খাড়াও, ও কইল উচিত। পশ্চিমা কান্ট্রির যদি খেয়াল কোনো আত্মীয় স্বজন তাহলে খবর লইয়া দেখবা, ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মান, এটা কান্ট্রি ওখানে মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের হাতার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি, এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবা। সুবহানাল্লাহ। তার ভাষায় লেখা আছে, আর মসজিদের দেয়াল লেখা আছে। আমরা দেখবাই যে মুরব্বী হরুতা মসজিদ আইলে চিল্লাইতো, এই মুরব্বীরে দেখবা সর্বরাতর রায় তো আর 2 হরুতা, তো খান্ড 2 হরুতা, তাই আর এখন 5 জন খেনে ও ঘন্টা ঘন্টা ভাষটা হইতা করিয়া আটটা বইছু, হ্যাঁ কিদাসিন মৃত্যু সাহেব এতে খাওয়ার পালা ভাই নামাজ পড়ে তারার বাসায় লেখা আছে, হে এলাকার মানুষ, মসজিদের ইমামে জমা শুরু করলে হত্যা পিছিয়ে চিল্লা পা মসজিদ হামাও গাইয়া ইকে চিল্লাই তুই মসজিদ চিনত, আল্লাহ চিনত, আর আমরা হত্যা মধ্যে দেখি নবীজির আদেশ 7 বছর হত্যারে আপনি নামাজের কথা হই না, আমরা 7 বছর এখানে দেখে বিয়া বয়সে আছে ওকে নামাজ পড়ে না, দেখালি ভুলে বাড়িতে লাশরা চলে, কইনা দোকানে চলে দেখা হয় দিতে পুরো হাতে সাদা শার্ট আর সাদা লুঙ্গি লাগাইয়া ফলা করে স্প্রে স্প্রে মারিয়া ইয়া আসসালামু আলাইকুম মেসাব ফলা আসেননি, ও মেসাবে বুদ্ধি লাগে সাবর কিংবা ঘটনা করতো লাগি না। 7 বছর আপনি হত্যা নামাজের কথা হইতা, এটা মা বাবার দায়িত্ব, এটা আপনি হইতা, যদি হইন না এই হত্যার সম্পূর্ণ দায়বদ্ধতা কিয়ামতের দিন আপনি নেওয়া লাগবে। আর কোন দায়বদ্ধতা বুঝেন, উন্দা হইয়া উল্টা হইয়া লাগে হত্যা নামাজি মানে আজ এখনো পর্যন্ত আমরা দুঃখ লাগে, গোটা পারস্পরিক সবাই মুক্ত মেহনত হওয়ার বাদেও এখনো কোনো এলাকার কোনো বেটা মানুষ বলে মসজিদের ইমাম যাওয়া চলতে পারি সরল লাগে তো খারাপ লাগে। এখনো কোনো এলাকার কোনো পুরুষ বললে দেখি ইমাম সাহেব আজ ভারতে গোসল দেওয়া কবুল করতেও পারে না করতে পারে, ওকে আপনার আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া শুকুর ভালি ভালো আল্লাহ আমার বাপরে জমিন থেকে নিচন গিয়া আমার বাপর কবরের জিন্দগি ওখানে আসার জিন্দগি বানাইও, খোদা কি কসম এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া কবুল হইয়া আপনার কবর থেকে গিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত কাটো আল্লাহ মায়া করবো। সুবহানাল্লাহ। আমার কয়েকটা করে বাপ উত্তর দক্ষিণ ডাক্তার আর হে লাগার মধ্যে ফেসবুক স্ট্যাটাস লাগায়, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে আমার বাবা নামক ছায়াটা দুনিয়ার থেকে চলে গেল, ঠন্ডার গরম ঠন্ডা আল্লাহ সুতরাং ঠাক দিয়ে বাইরে ফেসবুক স্ট্যাটাস লাগানো লিখিতে তার উচিত জানি আমার এটা মানে ভালাইয়া তুইয়া গোসল করা বাপরে বাপর লাশ পার করিয়া কাপড় পুড়িয়া গোসল দেওয়াইতো আর পারে হে উজু করিয়া তার বিয়ে দিতে হতো, এখন পিতৃহীন হয়ে গেল, কিতাব দিয়ে আসলো আজকে তুমি প্রধানমন্ত্রী দিয়ে আসলো। হ্যাঁ সারল আওলাদ নামাজি বানাই, আওলাদ ব্যতীত কোনো মা বাপ জন্য তো জটে দেখিও মুলাই তোর দোয়াখের মুলাতে মুলাই তো আমরা দাও করে বুঝাছে মসজিদের ইমাম করে কত ভালো ভালো করে টিভি দেখায় দেখে দেখলা গ্রিল লাগায় টাইট লাগায় রোগ করে মেশাব টিফিন মজাও দিব আপনি কেন বুঝলেন না শুক্র টিফিন তেল বেশ থাকে। হ্যাঁ এলাকি তো আমরা তো আসসালামু আলাইকুম শুক্র আসসালামু আলাইকুম মতকুর মেশাব দোষে কিন্তু দোয়া করে দোয়া করে আর আমাদের বেজারি বানাবে সমাজ বলো
এই সমাজে তো প্রাধান্য তারা দেওয়া হয়। দেখো দুনিয়ার সবচাইতে বড় বাটপার আর ওদের ভাষ্যটিকে বানিয়ে দেখলে হয়ে সমাজসেবী। আল্লাহ বলা মানুষ আওলাদ বানাই ওটা হত্যা নব্বা তুমি দেখিয়া এটা হাবুলি নেওয়ার সময় আসে এটার মধ্যে আনতে আপনি আমার ভাষা দিদিরান কত খাই সবাই বেশি এটা হত্যা দেখা হয়েছে নইছেন অতই না। হ্যাঁ বান্না বান্না সারা আছে তারা বুয়াত রেডি সাসায় বলতে না আমার আর সান্দা দেবো গোড়া লিখে গিয়েছি সাসির দাঁত নাই কিন্তু সাসা মায়া আছে। হ্যাঁ খরচ না তো বালা হাত করি বেজারি শুনে আমার হাতে এর লাগে প্রত্যেকটা হরুতার নামাজি বানাই ইনশাআল্লাহ। হরুতা নামাজি বানাই এই হরুতা আমরা ফিউচার পাই। আমি আমার কথা হইয়া আমি আপনার দোয়া দেওয়ার জন্য দিতে পারতাম না খোদা কি বছর আপনার দোয়া যদি আপনার দারবিয়া তিলাওয়াত করে আপনার মেয়ে যদি আপনার দারবিয়া তিলাওয়াত করে নামাজ যদি আসে কুরবান এক ফুটা বলায় আল্লাহর কসম হইয়া হইয়া প্রত্যেকটা হরুতায় আপনার দোয়া করিয়া বা মা বাবার জন্য তো দিতে পারবো সুবহানাল্লাহ। আমি ভাবতাম না আপনার বেশি আমি আমার ব্যক্তি দিয়া হরুতা না আপনার মসজিদ আইতে সময় হরুতা মসজিদ আমরা তো আমি চাই প্রত্যেকটা জেনারেশন আমার উদ্দেশ্য একটাই খেয়ে আহলে সুন্নাত খেয়ে নতুন খেয়ে জমিতে আমার বেটার না আমার বেটার হলো প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী এক টেবিল থেকে বাদ দিয়ে দিত। আপনার ফির খেয়ে কেন আপনার বেটার ভাই আমার ফির খেয়ে আমার বেটার। কিন্তু যখন দিনের ক্ষেত্রে আওয়াজ উঠিব তখন যে সময় উঠে আসে দেখিয়া এক মাস আগে যখন শিক্ষা দুইটা হতারে কিতাব পাইছিলাম তারা এসে বলছিল তুই আহলে সুন্নাত দোয়া বুঝলো তুই দোয়া দোহান বুঝলো তুই জমি দোহান বুঝলো কিতাব হয়েছে তুই মুসলমান তোহা আল্লাহ তোহার রব কাছে বিহাবিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানব জাতীয় হল উম্মতে মুহাম্মদী হল তোমরা ধরো আমার বসিরে মজবুতি সহকারে ঐক্যবদ্ধ হইয়া ওয়ালা তাফাররাকু জুদা হইয়া হে কোন সংগঠনটা আপনার বেটার হয় মাসাজিদ মাদারিস মারাকি খানকা মক্তবগুলা ঈদগাহগুলা মাজারগুলা কবরস্থানগুলা বাসাইতে আমরা ঐক্যবদ্ধ হইয়া জাপিয়া পড়তে লাগবো ইনশাআল্লাহ। আর বলি আমরা ওয়াক সম্পত্তি বাসাইতে হইলে দিন বাসাইতে হইলে কোরআন বাসাইতে হইলে এক নবীর বান এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম হিসাবে আমরা কর্ম করে দিতাম ইনশাআল্লাহ। আমরা আমাদের এই জিনিস ছাড়ি দিতাম ফের করে তো এটা আপনারা বলবার কমাল এটা তোরা তুমি প্রিয়া ব্যস্ত হইতো হইতো তুমি আমি বললে আমার হাম উম্মতে দিন হইতো আমার হাম উম্মত তোমাদের হইতো আল্লাহ আমাদের সুযোগ দিছে বুঝাইবার কি আমার তো যদি হওয়া যাবে না চাই কিনো গেস্টটা দিতাম যাবে আমার দায়িত্ব বুঝাই তাই খারাপ পক্ষ বলা হরুতার মাঝে বানাই নামাজ আপনার ফর্দে আই আপনার কালকে যে রাইট গেছে এই রাইট ছাড়া রাইট দিয়ে আবার করইন না কোনো অসুবিধা হইতো না। কিন্তু যদি এসার নামাজ যদি আপনি উঠিও রইল আর আবার এই বছর নামাজ পড়িলাই তো নবী যে ফরমাইন আপনি আস্তা রাইট এবার খরচ বলিয়া না আমার লেখা হইব খুব সুবহানাল্লাহ। আমরা প্রাণ আছে নামাজ পড়তে দিন না আপনি না নামাজ দিবি না একদিন হ্যাঁ সবাই বলা তো রাইট অধিকত আল্লাহ দিছে ওখানে বাদ পেশ করতে হবে কোন নেশাবে না আপনি এই নেশাবে না আপনি বিয়ার যাবেন না এবাদত করতাম এতে কিতাব করতে হয় নামাজ আমার লাগাইতে না হ্যাঁ পুরো আইতে এবার তোমরা যে বলি সেগুলা তো রাইট দিকে তো আমরা করুন কিন্তু আপনি ফরজ নামাজ দিয়া যদি সারা সবে বলা তো রাইট হটাইলে খাইলাম শিক্ষা সর কিসাব দেখা সর কিসাব কাম লাগাইয়া গেছিলাম মাঝ রাইট একটা বানিয়েছে কইলাম সাপ নামাজ আইতে কম করিলাম দেবা বলে সেটা হতো মানুষের ইবাদত করতে হচ্ছে। তখন আমি যদি আদৌ কিন্তু আরেক ঘন্টা খাম একটা মানুষের তাদের করতো কোন সময় আজকে রাত যেহেতু মানুষের ইবাদত করতো তখন যদি আস্তে রাত পাইন বাজার ইবাদত রাখছে এতই না করে না বলে পুজো করতে পারে ভাই ফোন করিলে ইবাদত করতো মানুষে বলিত ভাই ইবাদত করবো সব বেশ হইবা আল্লাহ মাফ দিব বেশ মানুষের আশা করে দিয়া দিব অবশ্য মানছ কিন্তু লাগাই লোকটা কি ধরে লোকটা কি আপনারা যে লেখা আছে দেয়া বানাইছে কতখান ডিস্টেন্স ধরলাম রাত 3:30 হলাম মাইক বাজে এই মহল্লা মানুষের রাজ্যবাদ করছেন এতই না করছেন এগার মানুষের বুঝে দেড় লাগে হাইলা হাত মাসের ট্যাক্স দেয়
আপনারা যে সিস্টেম আমি দেখিয়া 2012 ইংরেজি দেখিয়া রাইট যথেষ্ট 11টা ধন্যবাদ করে হাইয়েস্ট 11 এর দাম বেশি না ইবে আবার আপনারা দিল থেকে শুক্রিয়া জানাই মুবারক জানাই ওরা সিলসিলা জারি রাখবেন ইনশাআল্লাহ মতবা আমার ঘর নসিহত হলো রাইট ঘুমা আবার বুঝে মারব আমার শিক্ষার রূপে দিয়ে আসতে হবে ভালো দেখে রাইট আরেকটা বলতে পারবো বুঝে মারব না ও এর লাগে ভাই নামাজ আমরা ফরজ সুন্নাত আতই না কেন নবী যখন 7 বছর তোমার হরতারে তুমি হুকুম করো 10 বছর পর্যন্ত কুদাম দিও না দমক দিও না মারামারি তুমি করিও না আর 10 বছর বয়সে যখন তোমার হরতায় নামাজ পড়তো না আমি নবী হইয়া রিকুল লোক আর কুতুওয়ালা তুমি করিও না বাবা বাড়ির সিংলা লইয়া সুতর ডান্ডা লাগা ওগুর শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া তুমি বাবা 10 বছর বয়সের ছেলে আর মেয়েরে বাড়ির মধ্যে নামাজি বানাও সুবহানাল্লাহ হযরতে লুকমান হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় আমার ছেলেরে 4,500 নসিহত মধ্যে করিয়া গেছেন যে ভাই এর মধ্যে নসিহত গুলার উল্লেখযোগ্য থাকার কারণে আল্লাহ হযরতে লুকমানের মতো মানুষ কোন ওলি আসলাম কোন নবী আসলা না কোন সাহাবী আসলা না গুরুত্বপূর্ণ একজন মানুষের নাম আল্লাহ কোরআনুল কারীম দিতে গিয়া একটা সূরা আল্লাহ দিয়া দিলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য যত বড় বড় ডক্টর হলই পারে ভাই যতক্ষণ পর্যন্ত হযরতে লুকমান হাকিমের থিওরি নামাজে পড়িছে না ততক্ষণ পর্যন্ত এই মানুষ ডক্টর হইতে পারতো না সুবহানাল্লাহ তো আমরা যে সময় ডাক্তারি পড়ানি হয় এই সময় লুকমান হাকিমের চারটা দোকানি হয়ে যায় নাম লুকাইয়া আপনারা বুঝতে পাওয়া আর ইবনে আমি তো মুসলমান না এর লাগে বাজারও গেলে আপনারা কিছু লেকচার ক্যাম্পাস আর আপনি মুখে জানি হেকিমি দাবাই কিতাব আতুই না খেলে হেকিমি দাবাই নাও হেকিম নাম কই মুসলমান কইলে হয় হিকে হয় না নাম মুসলমানের কে লয়াম গো অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা আল্লাহ দিয়া দিলা সূরা লুকমান 21 নম্বর পারাত আল্লাহ সূরা লুকমান দিয়া দিলা অথচ লুকমান হাকিমের বর্ণনা দিতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন রে ভাই লুকমান হাকিমের চেহারা বাসাইতে মায়া লাগতো না হোক তেড়ামকা উঠকু দিকে ফাটামকা দেখতেও খালায় তো বাট্টি মানুষ ঈদ বানার কোনো মেয়েরাজ দিয়ে লুকমান হাকিমের মতো মানুষের দেখিলাই জামাই দেওয়া তো দূরের কথা দুনিয়ার প্রভু পর্যন্ত হতো নাই সুবহানাল্লাহ ওলা লুকমান হাকিমে আল্লাহ দাম দিনা দুনিয়ার মানুষের দাম না দেওয়ার কারণে লুকমান হাকিমে মাত্র ছাগল রাখতা বকরি রাখতা আল্লাহ আমাদের তো ইজ্জত একমাত্র তাকওয়ার কারণে দেওয়ার কারণে আল্লাহ কুরআন কারীমের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী তোমার কালামুল্লাহর মধ্যে একটা সূরা আমি দিয়া ও সূরাটা যদি তোমার উম্মতে একটা বার পালা করে রিসার্চ করিলাই এই উম্মতের আওলাদ কোনদিন জন্য বিভ্রান্ত হইতো না সুবহানাল্লাহ ও লুকমান হাকিমে তার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া বিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জন্মের মধ্যে নসিহত করিয়া তুমি যথাযথভাবে জন্য নামাজ আদায় করিয়া যাইও 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া যাইও কারণ যত মানুষ আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব তার নিজের সম্মানিত কপাল লাগাইয়া আল্লাহর কুদরতের কদমে যত গোলাম হবে সজদা দিবাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে আল্লাহর নৈকট্য লাভ করব সুবহানাল্লাহ দুনিয়ার কোনো আমলে দুনিয়ার কোনো সাদাকাতে দুনিয়ার কোনো আমলে আল্লাহর নৈকট্য লাভ হওয়া সম্ভব হয় না কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হলে যখন সুন্দর করিয়া আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন ডাক দিলায় আল্লাহ আরশে আযম থেকে জবাব দেন হামিদানি আবদি ও আমার গোলাম দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি বিছানার মধ্যে ঘুমায় তুমি কোন কারণে সুন্দর করিয়া আমার কুদরতের কদমের মধ্যে সজদা দেরায় তাই যখন দুইটা সজদার মাঝখানে দিয়া বইয়া আল্লাহুম্মা গফিরলি ও দুআ খানটা যখন করিয়া হয় আল্লাহ আমার
আমি তো গুনাহগার, গোটা নারায়ণপুরের মধ্যে খেও নাই। আমি গুনাহগারে তোমার সামনে খানায় শ্রদ্ধা দিয়া তোমার কাছে বুঝিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানায় তুমি মাফ করিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, নামাজটা কি বাড়িয়ে দেই পারাকে আল্লাহ তোমার জীবনের গুনারে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দিত নাই। সুবহানাল্লাহ। লাগিয়া সম্মানিত হওয়ার লাগিয়া শ্রদ্ধারে ও হযরতে লুকমান হাকিমে উনার ছেলেরে ফরমাইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি বেশ করিয়া নামাজ পড়িও, আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা দিও। আর একটা শিক্ষা দিয়া দিছে আমরারে, তুমি দেখ বাবা আপনার কিয়ামত পর্যন্ত তোমার তার আওলাদের দিনদার মুত্তাকি বানাইতে হইলে তুমি তাই ওখান বাবা তুমিও নামাজ পড়ো। অর্থাৎ নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদতে আল্লাহর সবচেয়ে বেশি কাছে নিতে পারে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর শেষবারের মতো যখন খাবে দেখার লগে লগে আল্লাহ রিকোয়েস্ট, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কোন আমল খাতা তোমার সামনে করলে দুনিয়ার সবচাইতে বেশি তোমার নৈকট্য খাতা লাভ হইব। আল্লাহ লগে লগে ফরমাইন, ইমাম মুহাম্মদ আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার একমাত্র আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর 2 নম্বরে বেশি বেশি করে আমার কুদরতের কদম তুমি শ্রদ্ধা দিও। ও 2 আমলের দ্বারা তুমি আমার নৈকট্য লাভ করতে পারবাই। সুবহানাল্লাহ। আর যে ভাগলে আল্লাহর নৈকট্য লাভ তুমি হইতে করিলে রে ভাই, ওটা দুনিয়ার মানুষ এইগুলো গালি দেব, দুনিয়ার মানুষ এইগুলো হেনস্থা করুক না কেন, আল্লাহ তার সম্মান কবিলে কোনোদিন কমাইতা নাই, আর মারা যাওয়ার বাদেও তার কবর আযাব দিতা নাই। সুবহানাল্লাহ। দেখে নামাজ শুরু করিবা, নামাজ পড়তে পর নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহাল আমাল কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমাল কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের আমলের দিক দিয়ে আল্লাহ যে হিসাবে টানতিবা, ও হিসাব হইয়া তাহলে একমাত্র নামাজের হিসাব। ও নামাজের হিসাব যদি যে মানুষের ওখান সঠিক হইব, নামাজের হিসাব ওখান যত মানুষের সুন্দর হইব, আল্লাহ বাকি আমলের হিসাব সুন্দর করবা। আর যে মানুষের নামাজের হিসাবের মধ্যে বেড়াচেরা হইতে পারে ভাই, এই মানুষে বাকি দুনিয়ার যত আমল করুক না কেন, এই মানুষ কোনোদিন আপনার কিয়ামতের মাঠে নামাজ হইয়া জন্নত যাওয়া সম্ভব হইতো নাই। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ুয়া, নামাজের হিসাবে আপনি সহজ পড়ুয়া, কিয়ামতের মাঠে গেলে যাহাতে নামাজটাকে আপনি স্মরণ পাই না, নামাজে আপনার সঠিক সুন্দর সিস্টেম দিতে পারে, ওলা আপনি লাইন কমিন করিয়া যাবুয়া, তো নামাজে আপনার খবর থেকে লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত সম্মানিত করে। নবীজি ফরমায়, নামাজি বান্দা যখন বেশি নামাজি ভাগল কোনো মানুষ যদি মরি যায়, কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোয়ার বাদে 40 কদম মানুষ যাওয়ার বাদে যখন সওয়াল করা হয়, তখন উম্মতে মুহাম্মাদির মাঝে কিছু উন্নত হল থাকবা, এরা ফেরেশতার অধিকার হওয়া কিরা মুকিম সূর্যের অস্ত দিকে ডুবি যার গিয়া আসরের নামাজ আমার কদা হইতে পারে বা দয়া করে এখন মুসল্লা যাও আসরের নামাজ আদায় করতাম। খুব সুবহানাল্লাহ। আল্লাহ অধিকার করবা ফেরেশতা হল বেলায় আমার বন্দার কবর বেয়াবার কিতা জ্ঞাত আর বিপদী বলে কিলা ইকে হয় মুসল্লা দিতাম নামাজ পড়তো, আল্লাহ বিলাইও আর মুসল্লারও দরকার নাই, সোয়ালেরও দরকার নাই, আমার বন্দার কবর খান বেশ বানাইয়া দিয়া বেশ তোর লোকের সম্পর্ক লাগাইয়া দিয়া তুমি আর ঘুরিয়ে আই যাবো। সুবহানাল্লাহ। অতটুকু নামাজ ফেসিলিটি আর দিল যে নামাজ পড়ি বলবো এলাকে আপনার নামাজ পড়ুক গোর থেকে এসে নামাজ আদান হইলে ওয়াই বলে দিকার করুক আপনি জি আপনার খাম হইছে নি বলে জি হয় বেতে নামাজ পড়ি লাগবো, আমিও নামাজ পড়ি আই আপনার খাজো সাহেব স্বামী বউরে আমার সাত দেওয়া তো হারাম না হালাল, বরং সোয়া আমরা এই দোকান বেটাইতে সাত দিতে হাম থেকে উল্টা হারি উঠল এলাকে আপনি নামাজ আপনি পড়ুক ওয়াইফে নামাজি বানাবো, আপনি পড়ুক হরুতা নামাজি বানাবো। এই মহল্লার দ্বারা নামি দামি মানুষ আছেন যারা খোদার দাম মহল্লা টুকাইলে মানুষে হলে এরার কাছে আমার রিকোয়েস্ট হইব আপনার খুদাম কেউ হলেন তাহলেও আপনি মায়া করে নামাজ বানাবো, কারণ আপনার যেহেতু খোদার দামই বন্ধায় না লাগে আপনার উপায় তখন তো শুনি ওটা নামাজ পড়ছে না ভাই সব নামাজ পড়ি চলি বলে না দেওয়া এগুলোকে পড়ি একদিন হয়তো হুঁচেরা অসুবিধা দেখা যাব, 2 দিন হুঁচেরা 3 নম্বর দিন আল্লাহ কবুল করে দিবা। लेकिन मेहनत करो মানুষের তো গালিবার কথা না মারা কথা না, আর এই 3 দোকান উবাইয়া গিয়া বাবার কাঠ উবাইয়া বদনাম করার কথা না, শুনে তো বদনাম না হবে এবং তার বুঝা পড়া হয় আমার আজ আমার মসজিদে নামাজি নাই থেকে আজ মসজিদে পড়লো যাবে আজ 3 দিন আগে উত্তরপ্রদেশ মদিনা মসজিদ 60 তলা বিশিষ্ট মসজিদ ও বাটা মসজিদ বাকি বলে কিতাব আমরা তো আজ নামাজের লাইন নাই, নামাজ আসে পড়েন না
এই কত সুন্দর মসজিদ বানাইছিলাম, খুশ হয়েছি। কিন্তু মসজিদ সুন্দর হইতে মসজিদ আবাদ হল কুয়া, জমাত তারা আবাদ হবে, জমাত তারা ওখানে আবাদ হবে যুব সময়। তুমি দেখ না মুরব্বী এখন তো সময় গেছে গিয়া, তখন হুজুর তো আইবে বাক্কা সময় ডর লাগে, পেশাকে বাড়ি মারি দিব, হাড় করে দিব, বুট কি তুমি দেখ না। নবীজি ফরমাইলেন এক যুবকের নামাজের এতটুকু দাম, এক যুবক যখন সিজদা করে দেয় আল্লাহর আরশে আজিমে খাবার শুরু করে, এতটুকু দাম। ফেরেশতা দিকা আল্লাহ আরশে আজিমে খাবে কেন? বলে দেশ চাইয়া আমার যুবক গুলাম আমার কুদরতের কদম মাথা নত করে দিচ্ছে। সুবহান। আমরা নামাজ নাই, আমরা খালি বাইপাসে সেলফি তোলা, আমরা খালি মোটরসাইকেল দিয়ে খালি ফুটানি আর বেটাগিরি করা না। তোমার সিদ্ধার দাম, তোমার ভালো দাম, তোমার ভালো যখন লাগি যায় বুঝি দেওয়া খাবার। এই নামাজ, নামাজ ছাড়া আল্লাহ, এই নামাজ ক্রিয়া জন্য তো লাইন কি ওর দুয়ারে পাই। আমি আমার চিন্তা হই যে আমরা এই আপনি দেখুন বর্তমান যুগর বাংলাদেশ ফুলতলি সিলসিলা বড় সাহেব দাদা হজরতুল আল্লাহ হজরত আল্লামা হেমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, যার লোকে আমি একদিন ঘুরেছিলাম, ওনার আমল আর আখলাক আর ব্যবহার বিচারে দেশটাই দিয়েছি ও বয়স। আর আমার মাথাটা বলিয়া রাইন আমরা আপনার বরাবরি আকাবিরি যারা আছে, মুরব্বী বয়স যারা আছে, চাহে মারতে সরিয়া হোক, চাহে জমিয়ত হোক আর চাহে আহসিনত হোক, এরা আমল এখন সেই গিয়ে আমরা আমল করছি। মুরব্বী হওয়ার বাদে ওরা নামাজ পড়ে নাই, টুইয়া টুইয়া গিয়ে লাঠি করতে করতে বসতে যায়। কি নামাজ? নামাজ ছাড়া আপনি জন্য তো যাইও নাই। আমার পুষ্ট হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত হইল, মুমিনের গুণ হইল যখন যথাযথভাবে ধর্মের মধ্যে নামাজ আদায় করা। আদান লোকের লগে কোনো মুমিনের ধর্মের মধ্যে ব্যস্ততা দেখাইতো নাই, কোনো মুমিনের পেরেশানি দেখাইতো নাই। মুমিনের সিফাত আর গুণিয়া তার ধর্মের মধ্যে যথাযথভাবে নামাজ আদায় করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমারে খানায়ে কাবার সেখান থেকে মেরাজ পর্যন্ত নিয়ে গেল, আরশে আদি পর্যন্ত নিয়ে গেল। আল্লাহ আমার পৌঁছাবার করে মেরাজ নামে জমিনের মধ্যে ঘোষণা দিলা, কিন্তু উম্মতে মুহাম্মাদের নামাজ এত সালাতু মিফতাহুল জান্নাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমার মুমিনা যখন তুমি নামাজ পড়ব এগুলি আল্লাহ মেরাজের সওয়াবে সওয়াবিত করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের মেরাজ হইল নামাজ। মুমিনা যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সিজদা দিলা আর চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহ এই জমিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি নাই, তোমার কুদরতের সামনে এখন আমার সম্মানিত মাথা নত করিয়া তোমার কাছে আমি গুলাম, তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খারাপ করে মাফ করিয়া দিলাও। আল্লাহ নবী বলেন মুমিনের চকুর পানি চোখ থাকি জমিন হতে দেরি হইব, মগর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নামাজের কথা কোরআন করিও 82 বার কইছে, ও উম্মতে মুহাম্মাদি নামাজ যখন তোমরা আদায় করিও, নামাজ যখন তুমি কায়েম করিও, নামাজ যখন তুমি প্রতিষ্ঠিত করিও, যথাযথভাবে তোমরা নামাজ পড়িও। আমি আপনার সামনে বলেছিলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহর ঘরে তামিল করে যারা আল্লাহর এই খাল্লা মানিয়া চলে, যারা আমি আল্লাহ তাআলার এই খাল্লা মানিয়া চলে, আখিরাতের মাঠে বিশ্বাস করে, 3 নম্বর গুণ এদের মধ্যে পাওয়া যাইব, এরা যথাযথভাবে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবা। আর 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাত যাকাত। এরা আমি যখন সম্পদ মালিক বানাই, আমি যখন টাকা পয়সার মালিক দুনিয়ার মধ্যে বানাইলাই, এরা আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যাকাত আদায় করবা। আর 5 নম্বর হইতে বললাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর দ্বারা দুনিয়া তামিল করে, আল্লাহর কুদরতের কদমের মধ্যে যারা শ্রদ্ধা দিনায়, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া এরা আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে কোনো দায়িত্ব নাই। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ব্যতীত দুনিয়ার কোনো নেতা মন্ত্রী হল থাকি লইয়া দুনিয়ার কোনো শক্তির দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। এরা মসজিদ বানায়, এরা আল্লাহ ব্যতীত ডরায় না,
এলাকে উম্মতে মুহাম্মদিয়ে ইমান বেচতে জানে না, জীবন দেওয়া জানে, ইমান বিক্রি করা জানে না উম্মতে মুহাম্মদিয়ে, মগর নিজের জীবন স্বইচ্ছা হাসি মুখে ইসলামের রাস্তা দিতে রাজি থাকে। সুবহানাল্লাহ, এটাই তো মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার মুমিন বান্দা বান্দি যারা তাকওয়া যারা মসজিদের জমিনের মধ্যে তামিল করবা, এরা আল্লাহ ব্যতীত খেবরে ডরাইতো নাই। ও ফাস তোমার সেটার মধ্যে পাওয়া যাইব, কত উম্মতে মুহাম্মদিদের পাওয়া যাইব। আল্লাহ আরেকটা সুসংবাদ সমস্ত মানুষকে জানিয়ে দিতরা, ফাকুলা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরা মধ্যে যদি ফাসটা গুণ পাওয়া যায়, তারা আল্লাহর ঘর ওখান থেকে তামিল করিয়া যায়, এরা নাম ওখান আমি আল্লাহ ওলাইনের মধ্যে লিস্ট করবো, ওলাইনের মধ্যে অন্তর্ভুক্ত করবো। যারা এই জন্য হেদায়ত প্রাপ্ত মুসলমান আসলা, আর যারা হেদায়ত প্রাপ্ত হইয়া তুমি তাকে গেছ, ওরা নাম ওখান হেদায়ত প্রাপ্ত লিস্ট অন্তর্ভুক্ত করবো। সুবহানাল্লাহ। আমরা ইমানদার মুমিন দুনিয়ার কোনো বেটারে পরোয়া করি না, করি একমাত্র আল্লাহ তাআলারে। কারে পরোয়া করি ভাই? আল্লাহ তাআলারে। লাগি জমিন এখনো আমি দেখছি আমার মুসলমান ভাইয়ের যারা আসুন, এরা আল্লাহ বিরুদ্ধে করে বেড়ায় না। হ্যাঁ, হয়তো দাড়ি রাখেন না, হয়তো নামাজ কম পড়েন, কিন্তু এরা আল্লাহ বিরুদ্ধে করে বেড়ায় না। এখানে এরা ভিতরে ইমান আছে, তখন মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দুনিয়ার সমস্ত বাজারের প্রতিঘাত ঘাত প্রতিঘাতের মোকাবেলা করিয়া ইয়া আল্লাহর করে বানাইয়া করিয়া এখানে লড়াই আল্লাহরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ লাগি সমাজ মানুষের মাসাজিদ যখন কায়েম করে কত বেটাইতে কত মাত্র দেখানো, এটা তো আল্লাহ বলতে আমার বান্দার গুণ, আমার মসজিদ বানানোওয়ালার গুণ। এই মক্কাতুল মুকাররমা যখন আব্রাহাম বাদশাহ ধ্বংস করার আসলো, এমন থাকিয়া আল্লাহ রক্ষা করছে খাড়ে দিয়া আবাবিল ফাঁকি দিয়া। আর দিন খানায় খাবার খাদিম আসলা ইনসাফিও কুসমাইয়া দিয়া, তো আল্লাহ আমার তো আর শক্তিও নাই, আমার তো কিচ্ছু নাই, তোমার কোনো সব তোমার দিয়া দিয়া, তোমার কোনো হেফাজত তুমি করিও। সুবহানাল্লাহ, ধরে বললাম সুবহানাল্লাহ। খেয়ে আসলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব, কোথায় ফেলে আল্লাহ আমার তো নেতাও নাই, সেটাও নাই, আমার তো কোনো চিহ্নও নাই, আমার তো শক্তিও নাই, তোমার কোনো খাদিম মালাইকা হিসাবে হেফাজত করতাম, আমি তো যতদিন ভার্সি করছি, এখন জায়গায় ধ্বংস করতাম, ও তোমার কোনো সাবিত তোমার দিয়া যাইয়া, তোমার কোনো হেফাজত তুমি করিও। সুবহানাল্লাহ, হেফাজত করছেন। আমরা ওলা হয়ে যাই না, আমরা ওলা ইমান হয়ে যাই না, আমরা ওলা যোদ্ধা হয়ে যাই না। আল্লাহ আমরা মসজিদ রক্ষা করবো না, রক্ষা করবো না। আইন হইয়া দেয়া কোনো যতজন মানুষ আসো এক বাক্য ভাষক নামাজ মাইয়া ফরক কাটাইলি আল্লাহর কাছে হামদ কোয়া, ইনশাআল্লাহ তাআলা ভারতের জমিন থেকে কোনো বেঈমান বাচ্চার ক্ষমতা হইতো না। অপ সম্পত্তি নিত তো দূরের কথা, ইধারে আল্লাহ দেশে রাখতে করবো ইনশাআল্লাহ। করবো না লাগে ঐক্যবদ্ধ হই, নামাজ মসজিদে জমা ফরক কোয়ার দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার ইচ্ছা গতবার থেকে ইবাদত করেন, আল্লাহ আমার গুনার কারণে আপনি আমার মাসাজিদগুলো ছিনাইয়া বারবার করবেন, বারবার দোয়া লাগে আমি দোয়া করে দিতাম। আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের সিফাত ইয়া তাহলো আল্লাহ তাআলা যত মাল দেয় সম্পদ দেয়, এরা আমার রাস্তার মধ্যে সদকা করে। মুমিন ব্যতীত কোনো মানুষের টাকা মসজিদ লাগে না। আমি ফার্স্ট কইছি যে একমাত্র এরা টাকা মসজিদ লাগে যারা ইমানদার। এর লাগে আপনি বলা হয়েছে ইয়া দেখো কত বেটাই তো টাকা মসজিদ হয় তার তো ভাই থাকে বাউন্ডারি ওয়ালা তাহলে পিনর গাতো নাই লোক পেশা বলে লাগে মসজিদও লাগে না, এখানে এরা ইমান না। আর আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, এরা পয়সা হলো লাগে তারা আল্লাহর ঘর আল্লাহর এক আল্লাহ। এই মসজিদ আপনারা বানাইছেন শুকরিয়া, নামাজি বাড়া দোয়া কমিটি যারা আছেন, আমি আপনার দিল থেকে দোয়া করবো যদি আপনারা মেহনত করেন, যুবক কোন মসজিদ নামাজি বানাই, ওতারা নামাজি বানাই, ওতার লোকর যেটা আছে আপনি মসজিদ বান্ধিয়া দোয়া মানে ভাগা দিয়ে বুঝাইয়া দোয়া ওটা নামাজি যুবকের। আলহামদুলিল্লাহ আমার বরাবরের যুব সমাজ আছে ভাইরা সেই তো তাহলেও ইয়ার মানব ওখাই হাজার করে দিচ্ছে হুজুর সবে রাত কোন দিন, হুজুর নামাজ কোন দিন, হুজুর আমরা নামাজ কিলা পড়িতাম, আমরা হইয়া দেখবা কারণ যত সময় কষ্ট রাখা পেয়েছি এটা দিল খুশি হয়ে গেছে, এটা ভাইরা কেন দিতে এখন নামাজ এর লাগে নামাজ পড়িবা, নামাজ মুমিনের দায়িত্ব। ও দুই নম্বরে আল্লাহ তাআলা মুমিনের সিফাত বয়ান করতে ফরমায় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি
আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, রাত যত গভীর হই করে ভাই, রাত্র রজনী যত গভীরতা অবস্থান করব, আমার একদম মুমিন বান্দা বান্দি হইবা। এরা বিছানার থাকি তারা শরীরকে আলোক করিয়া, বিছানার থাকি তারা দেহরে আলোক করিয়া, লেখ দুশো উল্টা মারি ফেলাইয়া, দুনিয়ার ফেন আর সিরুন থেকে বাড়িয়া গিয়া সুন্দর করিয়া করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা দিকে বলেন, আল্লাহ গোটা নারায়ণপুরের জমিনে তো তোমার গোলাম আর বান্দি তো বাবা, কিন্তু এই সমস্ত গোলাম আর বান্দি হলে লেখ দুশো উল্টা মারি ফেলাইয়া আর আমার কোমরে হারাম করিয়া কোন কারণে তোমার কদম মধ্যে সিজদা দিলাই। আল্লাহ দুইটা অপশন তুলিয়া দেন, খাওয়াফান ওয়া তামা। এক নম্বর ইয়া দেখলো আমার বান্দার দিলের মধ্যে ডর আছে, আমার বান্দায় নামাজ না পড়িয়া যদি ঘুমায়, এই বান্দারে তো আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারতাম না, আমি জাহান্নাম থেকে ছাড়িয়ে দিতাম না। এর লাগে আমার বান্দায় মৃত্যুর আযাবের ডর, কবরের আযাবের ডর, কিয়ামতের মাঠের ডর, জাহান্নামের আযাবের ডরের কারণে আমার বান্দায় রাত্র রজনী যত গভীর হয়ে যায়, এই বান্দায় বিছানার মধ্যে আর আমার ঘুমায় না, এসে ঘুমার মধ্যে থাকিও আমার বান্দায় ঘুমায় না। আমার বান্দায় ঘুমরে হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ আমার গোলামে মসজিদের মধ্যে আদায় করব। সুবহানাল্লাহ। খাওফা এক নম্বর অপশন আল্লাহ ক্লিয়ার আছে, এরা ভিতরে ডর থাকবো, আল্লাহর ডর পাথরের ডর থাকবো, এরা ঘুমাইতো না, নামাজ পড়বো। এটা কি তাহাজ্জুদের নামাজ পড়ুক না পড়ুক, মগর বজর পড়ুক, মসজিদ আইয়া বলিত্রে চালাইয়া দেখবা আপনারা পড়ুক, বজর নামাজ পড়ুক। ওরা তুইলাও আছে, বেটায় নামাজ পড়ে না, বেটিও পড়ে না, ওটা নাকি নামাজ পড়ুক। আল্লাহ সিফত বয়ান করেন, মুমিনের গুণই গুণ। এই জমানা তো বেটিয়ে বিয়া করলেও তো গুণ তুকায়, মসজিদের ইমাম রাখলেও তো গুণ তুকায়, এই জন্য তো দায়িত্ব মুমিনের গুণ লাগবে না। আল্লাহ আপনার ইমানদার বানাই তো সিফত তুকাইব, সিফত কিতা আপনার আর নামাজ নেই, বেরিয়ে খাই আপনার সিফত কিনা আল্লাহ গুণ তুলিয়া ধরছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। রাত্র যত গভীর হইব, রাত্র রজনী যত গভীরতা অবস্থান করব, আমার একদল ইমানদার মুত্তাকি মানুষ হইবা, যারা বিছানার থেকে আরাম ঘুমরে হারাম করিয়া, শরীরকে বেশি মুত্তাকি বার করিয়া উযু করিয়া নামাজ পড়ব। সুবহান। ফেরেশতা জিকির কোন খেলে আল্লাহ দুই অপশন দিছে, এক নম্বর খাওফা, এর ভিতরে ডর থাকবো, আর নামাজ না পড়িয়া মেসা বলে দোয়া করিয়া জন্য দিতে পারতে নাই নামাজ। এলাকি আপনার ডর থাকবে, আল্লাহ মৃত্যুর সময় যে আযাব হয়, ঈশ্বর বিধিরে জিজ্ঞাসা করতে সাহাবিয়ে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যু যন্ত্রণা কতটুকু ভয়ঙ্কর? নবীজি ফরমায়, কোন উম্মতে যদি একবার মৃত্যু নামক যন্ত্রণার লোকে মোকাবিলা করে নিত, দেখি দিতে পারতো, একে মৃত্যুর লাগে অপেক্ষা করতো না, নিজে নিজের শেষ হয়ে যাইতো। নাউযুবিল্লাহ। এত কষ্ট, এত কষ্ট, এত আযাব। আর মুমিনের মৃত্যু কতখান? বিশ্বনবী ফরমায়, একজন ইমানদার মৃত্যু হলা হয়, হযরতে মালাকুল মউতরে আল্লাহ এমন লাইনে ফাটাইয়া দিবা, এর আগে দুইজন ফেরেশতা হল জন্নতটাকে নরম তুলার মতো ভেট করার লইয়া, তুলার মতো টায়া লকর লইয়া নেককার মানুষের সামনে খানাইবা। আইয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দিরে সালাম জানাইবা, আসসালামু আলাইকুম। আল্লাহ আপনারে সালাম জানাইয়া দিছেন, আর মালাকুল মউতরে কইবা, তোমার শরীরের মধ্যে খুশবু ধারণ করিয়া, চেহারা সুন্দর তুমি বানাইয়া আমার গোলামের দান খাম জমিনের মধ্যে তুমি কবুল করিও, যাতে আমার গোলামের কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আপনি সালাম দিবা, সালাম লোকে আপনি ব্যস্ত হয়ে দিবা, ব্যস্ত হইতেও কোয়া হইব সালাম সালাম, আল্লাহ দান আপনি কবুল করিয়া কোয়া তোরা সুবহান। এর লাগে প্রত্যেকজন মানুষ মুমিন হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ, মুমিন হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ। হয় দুনিয়া জিতা না নেই, এক ইমানদারের দান কবল হয়, আল্লাহ আগে সালাম দেয়, আর যে সালাম পাইছি ভাগ্যবান না সৌভাগ্যবান। আজরাইল আলাইহিস সালাম আইবা কিতাবে লেখলাম, এক ইমানদারের দান কবল করতে একটা পিঁপড়ায় কামড় মারলে যতক্ষণ কষ্ট হইত না, এর থেকে আর কম কষ্ট হইব ইমানদারের দান কবল করতে। হোক সুবহানাল্লাহ। লাগে নামাজ ইমান, ইমান রাম তাজা কোন দল করতা আপনার পিঠা ইমান পিঠা। আজ তো কোনো দলে বইছে নামাজ পড়ি নামাজ কইছে তুই না, আমার আল্লাহ হারিমুল সাহেব কইছে নামাজ পড়িও না। নামাজ हमारे तो अल्लाह को मुताल अल्लाह को तुम लगाए
আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। বুঝিয়ে জমিন থেকে যাইতে হবে আসসালাত ওয়া মালাকাত ইবাদ নামাজ মুকরা নামাজ 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 নামাজের পাবন্দি করেন বিশ্ব নবী উম্মতের নামাজের তাকে বিশ্ব নবীর মতো মানুষের এই মালাকুল মউত আইয়া দেখা আমরা রান কবল করতে মালাকুল মউত কোনো সব পারমিশন বলি ভাই আমরা তো নবী মুসা নাই যে মালাকুল মউত এই তারপর মানে দেবতা হতো না আল্লাহ কি ভাই প্রত্যেক সময় মালাকুল মউত হামসা আইবো আইয়া বিবরু হয়ে দিকা করবা আল্লাহর মসজিদ নারায়ণপুর মসজিদ ঈদগাহ মসজিদ অমুকর দান কবল করতাম অমুকর লোকের সম্পর্ক তোমার কিনা মসজিদে স্টেটমেন্ট দেহার ব্যবহার ভিত্তিতে আমার কাছে নেই এগুলো সম্পর্ক লাগে এর লাগে তো মাঝে মাঝে কন্যা নিবলে বিয়ার পুরো দাম ধরে বিয়ার মাত দিবার আগে দাম ধর খবর আর মসজিদ তো মসজিদের মেসাব গেছে কিলো বিয়া মসজিদের মেসাব রাখিয়ে দাম ধর বিয়া ভাইলে তো মালাকুল মউত তো হলা ইনো সোয়া 7টা টাইম দিলে আচ্ছা এর লাগিয়া তোমার আগে বলতে আমি 7টা শেষ করবো কিন্তু তোমার জানাবো এর লাগিয়া বুঝা গেছে নি ভাই প্রত্যেকজন মানুষ নামাজি হইতাম ইনশাআল্লাহ ইমানদার হইয়া জমিন থেকে যাইতাম ইনশাআল্লাহ ও এখন আমি দোয়া করে দিতাম মাত্র 10 মিনিট আছে 12 মিনিট সময় আছে ও এখন খেয়ে আসেন সর্বপ্রথম মসজিদ ওখানে 5,000 টাকা দিতে পারবা আমি আগে বলেছি ইমানদার ছাড়া কেউ টাকা দেয় না দেখি আপনি দিবা 5,000 তৌফিক লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরা পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীদের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরা জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যতটা গুনাহ করলাম সারা জীবনের গুনার উদ্দেশ্য মিন্দ হইয়া তোমার কাছে বুঝিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরা চিন্তা মুদামায় তোমার মাফ ফরমাও আল্লাহ এই জমাত অনেক আছে খেরুল মানাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও যারা তুমি আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাল্লাহ আল্লাহ গত রাত রাজকুল দিন কোটি কোটি মানব জাতির জাহান্নাম থেকে নাজাত দিলা আল্লাহ লোকখানে আপনি আমরা মধ্যে গান হলো জাহান্নাম থেকে নাজাত দান ফরমাল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আপনার গুনার কারণে বড় বড় বেমার আজারটি বিছানাখানা ফলাইয়া ঘোরাঘুরি করাইয়া আল্লাহ আল্লাহ আপনার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আপনার মারিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরা মাফ ফরমাও আপনি আমরা খানদান প্রত্যেক জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ মুর্দে গানবর খবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ এই মসজিদের জন্মলগ্ন থাকি লইয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করি করি জমিন থাকি কিছু দিয়া প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেব কত মানুষ এখনো সাহায্য করিয়া কিছু না করিয়া দিবা প্রত্যেকের সদাকাতে আপনি কবুল মঞ্জুর ফরমাও প্রত্যেকের দিলর জাত কাসিদ পুরা করিয়া দেব আল্লাহ আল্লাহ এই মসজিদের জমাত আবাদ করিয়া দে এই মসজিদের তামাম জরুরিয়াত আপনার গায়েব থেকে পুরা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ কিন্তু নামাজি দিনদার বানাও আল্লাহ মা বইন করে নামাজি ফরদাওয়ালা বানাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ইসমাইল রুহানি কলবি বদনি বিমাটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস তামাম বিমারি ও বিমাটি শিফা করিয়া দেও আল্লাহ আয় মওলাই করিম আল্লাহ तमाम জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ মাদারিস মাসাজিদ মাকাতিব হিফাজত ফরমাও
আল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তিগুলোর হেফাজত আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যেই দিন দিয়া কোনো স্বপ্নাই শুনতে নাই যেই দিন মারা কোনো তার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আবার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।